ঘরে থাকা শুধুমাত্র পেঁয়াজ রসুন আর সামান্য কিছু মশলা দিয়ে যদি এই রেসিপিটা গরম ভাতের সাথে একবার বানিয়ে খাও, আমার তো আর কিচ্ছু লাগে না। তোমাদেরকেও বলবো একবার অন্তত বাড়িতে এই মুখের স্বাদ ফেরানো ভর্তাটা বানিয়ে দেখো। কিছুই না, পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা সাইজ করে কেটে নিতে হবে। এইটা খেয়েছিলাম আমার একজন সাউথ ইন্ডিয়ান বান্ধবীর বাড়িতে, মানে আমরা যখন চেন্নাইতে গিয়েছিলাম তখন আমারই একজন ফলোয়ার ইনভাইট করে এটা আমাকে খাইয়েছিল। এত সুন্দর লেগেছে যে ওর কাছ থেকে রেসিপিটা না চেয়ে পারিনি। আর বিশেষ করে এই সব মাখামাখি খেতে আমার এত ভালো লাগে। তবে এর মধ্যে আমি একটুখানি বাঙালি টুইস্ট দিয়েছি, যেমন ধরো একটু তিল আর তার সাথে একটু পোস্ত ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এইবার তেলের মধ্যে 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, 1 চামচ ছোলার ডাল, একটুখানি মাসকালাই ডাল মানে খোসা ছাড়ানো মাসকালাই ডাল বা বলতে পারো বিউলির ডাল, সব কিছু ভালো করে একদম মুচমুচে করে ভাজা নেওয়ার পর দিয়ে দেবো বেশ খানিকটা রসুন। আমি ওখানে প্রায় 15 থেকে 16 কোয়া রসুন দিয়েছি। এই রেসিপিতে যতটা পরিমাণে রসুন দেবে তত এর সুন্দর স্বাদ হয়। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো যতক্ষণে পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। এর সাথে আমি একটা টমেটো একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। টমেটো আমি দিয়েছি কারণ তেঁতুলের স্বাদটা আমার এর মধ্যে পছন্দ না। তোমরা যদি টমেটো না খাও তাহলে একটুখানি বীজ ছাড়ানো তেঁতুল দিতে পারো, তবে সাউথ ইন্ডিয়ান মানে রেসিপিতে ওরা তেঁতুলই দিয়েছিল। এইদিকে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি, ঝাল ঝাল খেতে হয় বলে আরও বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা প্রায় 3-4টা মতো বীজ ছড়িয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর এইদিকে কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার শুকনো লঙ্কাগুলো ঢেলে দেবো। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, মানে ভাজতে একটু সময় লাগে। যত সুন্দর করে পেঁয়াজটাকে এই মশলার সাথে ভাজবে না, তত সুন্দর গন্ধ আর তত সুন্দর খেতে হয়। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভেজে ভেজে একদম নরম না অবধি ভালো করে মাখা মাখা করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সব কিছু মশলা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্ত আর তিল এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে রেখেছি যাতে বাটতে কোনো অসুবিধে না হয়। ভালো করে এবার মিক্সিং জারের মধ্যে পুরো ফিলিংটা দিয়ে একটুখানি জল দিয়ে ঘুরিয়ে নেব। খুব বেশি জল কিন্তু এর মধ্যে দেবে না। দেখো আমি কিন্তু একদম স্মুথ বাটিনি, হালকা দরদরা মতো রেখেছি, খেতে খুব ভালো লাগে। সরষের তেল আর তার সাথে একটুখানি হিং ফোড়ন দিয়ে আর তার সাথে রঙের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, ধনে পাতার বদলে তোমরা কারি পাতা দিতে পারো। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্যাস, আমাদের পেঁয়াজের ভর্তা একদম রেডি। এটা পেঁয়াজের ভর্তা বলবো না পেঁয়াজ মশলার একটা রেসিপি বলে বোঝাতে পারবো না এই স্বাদ। যদি তোমাদের মনে হয় এর মধ্যে একটু কুচো চিংড়ি দিয়ে দেখতে পারো, অতুলনীয় লাগে। এই যে মশলাটা এটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবে, মানে একদম শুকনো তেল ছাড়া অবধি আমি যেমন দেখাচ্ছি ওরকম করে। ধনে পাতাটা তেলে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। নামানোর আগে আর একটু ধনে পাতা দিলেই আমাদের এই চাটনি মানে পেঁয়াজের চাটনি রেডি। এটা গরম ভাতের সাথে জাস্ট অমৃতের মতো লাগে। আমি এখনই কথা বলতে বলতে ঢোক গিলছি। কালকে দুপুরে এই দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো। সবার খুব পছন্দ হয়েছে, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। গরম ভাতের সাথে এই চাটনিটা দারুণ মানায়। এই চাটনিটা কিন্তু ফ্রিজেও রাখা যায়, আর শুধু ভাত না, এটা আলু পরোটা বা যে কোনো পরোটার সাথেও দারুণ লাগে। আমরা তো দুপুরবেলা ভাতের সাথে এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ